Assalamu alaikum. Welcome to Argo Academic here. I'm here with the model answer of 5th week English version math assignment of class 7. Let's see the question at first. One thing to say to you, subscribe our channel if you haven't subscribed yet. Click on the bell button if you don't want to miss any notification. Here is our creative question 1. Fabric businessman Amin and Shajal reached at Naranganj after crossing 50 km in 4 hours and 52 whole 1/2 km in 3 whole 1/2 hours respectively. They invested taka 2,20,000 in a business and gained 10% profit. They divided their profit according to their speed. Question number A. Find out the speed of Shajal in hour. Question number B. Find the ratio of the speed of Amin and Shajal. Question C. Determine what part of profit earned by each of Amin and Shajal. এটা ছিল কোশ্চেন নম্বর 1 আমরা কোশ্চেন 1 আগে সলিউশন করে দেন আমরা কোশ্চেন 2 দেখব তারপর আবার কোশ্চেন 2 সলিউশন করব ইনশাআল্লাহ ওকে requirement of question 1 or question A find out the speed of Shajal in hour Shajalের স্পিড ক্যালকুলেট করতে হবে ইন আওয়ারে তাহলে দেখো আমাদের স্টিম থেকে কি পাচ্ছি আমরা Amin and Shajal reached at Naranganj after crossing 50 km in 4 hours and 52 whole 1/2 km in 3 whole 1/2 hour যেহেতু Shajal নামটা পরে আছে তাই আমার পরেরটা হবে 52 whole Shajal can cross 52 whole 1/2 km in 3 hour তাহলে আমাকে যদি স্পিড ক্যালকুলেট করতে হবে তাহলে টাইমটা আওয়ারটা লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে আর কিলোমিটারটা রাইট হ্যান্ড সাইডে তাহলে আমরা কি লিখব in 3 whole 1/2 hours Shajal can cross 52 whole 1/2 km তাহলে Shajal 3 whole 1/2 আওয়ারে 52 whole 1/2 km ক্রস করতে পারে in 1 hour Shajal can cross 1 আওয়ারে অবশ্যই কম হবে আরেকটা কথা সেটা হচ্ছে যে ফ্র্যাকশনের পর নরমালি এমনিতে 1 আসলে এক পাশে সে ডিভাইড হবে আর ডিভাইড হলে রাইট হ্যান্ড সাইডে যে ফ্র্যাকশনটা থাকবে সেটাকে প্রথমে লিখতে হবে তারপর ডিভাইড সাইন দিয়ে সেকেন্ড মানে লেফট হ্যান্ড সাইড থেকে যে ফ্র্যাকশনটা আসবে সেটা পরে যাবে তাহলে দেখো 52 হোল 1/2 ডিভাইডেড বাই 3 হোল 1/2 কিলোমিটার এখানে এটা মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার করে নিতে হবে ডিনোমিনেটর 2 52 যা 104 প্লাস 1 105 ডিভাইড 3 2 যা 6 প্লাস 1 7/2 কিলোমিটার ফ্র্যাকশনে ডিভিশন করা যায় না তাই আমরা একটা মাল্টিপ্লিকেশন করে 7/2 কে আমরা রেসিপ্রোকাল ফ্র্যাকশন করে নেব 2/7 নাও 2 1 যা 2 2 1 যা 2 and 7 1 যা 7 and 7 15 যা 105 I mean 15 kilometer therefore speed of Shajal is 15 kilometer in hour question number B find out the ratio of the speed of Amin and Shajal আমাদের Amin এবং Shajalের স্পিড ক্যালকুলেট করতে হবে এবং তাদের মধ্যে রেশিও করতে হবে এখানে খুব ভালো করে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড অফ Shajal আমরা A থেকে পেয়ে গিয়েছি B নম্বরে গিয়ে আমাদের শুধু স্পিড অফ Amin ক্যালকুলেট করতে হবে here is the solution of B of 1 nung question okay so at first we have to calculate the speed of Amin in 4 hours Amin can cross 50 km therefore in 1 hour Amin can cross 50/4 km equal to 25/2 km here 50 and 4 কে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে therefore speed of Amin is 25/2 km in hour clear and from A we get speed of Shajal is 15 km in hour তাহলে এখানে আমরা Amin এবং Shajal দুজনেরই কিন্তু স্পিডটা পেয়ে গিয়েছি সো আমরা এখন কি করতে পারি we can convert this to speed into ratio therefore ratio of the speed of Amin and Shajal is 25/2:15 এখানে 25/2 কে আগে লেখা হয়েছে কারণ আমিনের নামটা আগে লেখা হয়েছে আমিনের স্পিড হচ্ছে 25/2 তাই Shajal পরে আছে তার স্পিড হচ্ছে 15 দেন 25/2 এখানে ডিভাইড সাইন দেওয়া হয়েছে এই সাবসিকুয়েন্ট আমাদের ডিনোমিনেটর হবে অ্যান্টিসিডেন্ট যে ফ্র্যাকশন সেটা নিউমারেটর হবে তাহলে খেয়াল করে দেখো এই মিডলে যে দাগটা আছে এটা হচ্ছে মূলত আমাদের ডিভাইড সাইন তাই না এরপর হচ্ছে এই 25/2 এই ডিভাইড সাইনের পরিবর্তে মাল্টিপ্লাই এই 15/1 এর পরিবর্তে 1/15
এখানে আমরা ডিভাইড করেছি 5 দিয়ে, 3 5 যা 15 and 5 5 যা 25। তাহলে দেখো নিউমিনেটরে আমাদের এখানে রইল 5 এবং 1, 5 1 যা 5 and ডিনোমিনেটরে থাকবে আমাদের 3 2 যা 6, আই মিন 5/6 হওয়ার কথা, তাই তো? ওকে, এখানে দেখো 5/6 ইকুয়ালটাকে রেশিও করলে 5:6। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রেশিও অফ দ্য স্পিড অফ আমিন অ্যান্ড শাজল ইজ 5:6। তোমরা এখানে একটা সেন্টেন্স লিখে নিতে পারো, রেশিও অফ দ্য স্পিড অফ আমিন অ্যান্ড শাজল ইজ 5:6। সি, ডিটারমাইন হোয়াট পার্ট অফ প্রফিট আর্ন বাই ইচ অফ আমিন অ্যান্ড শাজল। তাহলে ডিটারমাইন হোয়াট পার্ট অফ প্রফিট আর্ন বাই ইচ অফ আমিন অ্যান্ড শাজল। আমিন অ্যান্ড শাজল কত পার্ট তোমার প্রফিট গেইন করলো, প্রফিট আর্ন করলো, সেটা দেখতে হবে আমাদেরকে। আমরা যদি কোশ্চেনের স্টিমের দিকে তাকাই, আমরা যদি স্টিমটার দিকে খেয়াল করে দেখো, একদম লাস্টের দিকে লেখা আছে যে দে ইনভেস্টেড টাকা 2,20,000 ইন আ বিজনেস অ্যান্ড গেইন 10% প্রফিট। তাহলে 2,20,000 থেকে 10% প্রফিট পেয়েছে তারা। দে ডিভাইডেড দেয়ার প্রফিট অ্যাকর্ডিং টু দেয়ার স্পিড। তাদের স্পিডের উপরে ডিপেন্ড করে তারা তাদের প্রফিটটাকে কি করেছে, ডিভাইড করে নিয়েছে। ওকে, তাহলে তারা কিন্তু ডিভাইড করে নিয়েছে তাদের প্রফিটটা, কত টাকা ইনভেস্ট করেছে তা না। তো ইনভেস্ট করেছে 2,20,000 টাকার, প্রফিট হচ্ছে 10%। তাহলে 10% প্রফিটটাকে আমাকে ক্যালকুলেট করে নিতে হচ্ছে। ওকে, সো 10% প্রফিট, 10% প্রফিট মিনস in 100 টাকা profit is 10 টাকা, therefore in 1 টাকা profit is 10/100 টাকা। in 2,20,000 টাকা profit is 2,20,000 multiplied 10/100। এখানে 100 1 যা 100 দিয়ে 2,20,000 কে ডিভাইড করা হয়েছে। অনেকে এটা করে যে দুইটা জিরো কেটে দাও, এখান থেকে আবার দুইটা জিরো কেটে দাও, এই জিরোগুলো কাটবে না। স্মার্টনেস হচ্ছে এটা যে তুমি 100 দিয়ে ডিভাইড করলে, ক্লিয়ার? তাহলে 100 1 যা 100, 1 এর পর দুইটা জিরো, এই পুরোটা কেটে দুইটা জিরো বাদ দিয়ে বাকি অংশটুকু উপরে লিখে দিলাম 2,200, and 2,200 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 22,000। সো দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ইজ 22,000 টাকা, and we have to divide this 22,000 টাকা according to their speed, I mean আমিন and শাজলের স্পিড। তাহলে দেখো from B we get, আমরা B থেকে পাচ্ছি ratio of the speed of আমিন and শাজল is 5:6। আমরা 5:6 রেশিও, এটা আমরা B থেকে পেয়েছি। তাহলে এই রেশিওর উপরে ডিপেন্ড করে টোটাল 22,000 টাকা আমাকে কি করতে হচ্ছে, ডিভাইড করতে হবে, ক্লিয়ার? therefore summation of the two quantities of the ratio is 5 + 6 = 11। profit of part of profit, প্রফিটের পার্ট চেয়েছে। পার্ট অফ প্রফিট অফ আমিন ইজ, আমিন কোন পার্টটা পাবে দেখো, আমিনের জন্য এখানে 5, আমিনের নেমটা আগে আছে, তাহলে 5/11 অফ 22,000 টাকা ইকুয়াল টু 5 2 যা 10,000 টাকা। here is part of the profit of শাজল is 6/11 multiplied 22,000 টাকা ইকুয়াল টু 6 2 যা 12,000 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখানে সাম অফ দ্য কোয়ান্টিটিস অফ দ্য রেশিও, অনেকে এটা লিখো কিন্তু যে সাম অফ দ্য রেশিও, রেশিওর সাম অফ, কেন? একটা রেশিওর মধ্যে 2 3 4 অনেকগুলো কোয়ান্টিটি থাকতে পারে। সো তোমাকে লিখতে হবে তুমি কিন্তু কোয়ান্টিটিগুলোকে তুমি কি করতেছো, এখানে অ্যাড করতেছো, এই জন্য লিখতে হবে সামেশন অফ দ্য টু কোয়ান্টিটিস, বিকজ হিয়ার ইজ টু কোয়ান্টিটিস অফ দ্য রেশিও ইজ 5 + 6 = 11। পার্ট অফ দ্য প্রফিট অফ আমিন ইজ 10,000 টাকা and part of profit of শাজল is 12,000 টাকা। 1 নং কোশ্চেন অলরেডি সলভড। এবার আমরা 2 নং কোশ্চেনটা দেখব। হিয়ার ইজ কোশ্চেন নং 2, a/a² + a - 2, 2/a² + 3a + 2 and a/a² - 1 are 3 algebraic fractions. Requirement of question A, factorize the denominator of first fraction. B, find out the LCM of the denominator of the 3 fractions. C, subtract first fraction from the sum of the second and third fraction. So A number question হচ্ছে factorize the denominator of first fraction। আর ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি দেখো, ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর হচ্ছে a² + a - 2। তাহলে আমরা এই নাম্বার দিয়ে কি লিখবো, প্রথমে এই নাম্বার দিয়ে লিখবো ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইজ a² + a - 2। সো এ ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইজ a² + a - 2। এটাকে মিডল টার্ম করতে হবে, 2 কে যদি মানে ভাঙো তাহলে কি হবে, একে ফ্যাক্টরাইজেশন করলে 2 1 যা 2, তাহলে a² + 2a - a - 2। দেখো 2a থেকে 1 এ সাবট্রাক্ট করলে a হয়ে যায়। এই দুটা
টার্ম থেকে আমরা a কমন নেব তাহলে হবে a প্লাস 2 মাইনাস a মাইনাস 2 থেকে মাইনাস 1 কমন নিলে হবে a প্লাস 2 মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে আমাদের a প্লাস 2 ইন্টু a মাইনাস 1 অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্টরাইজেশন অফ ডেনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন তাহলে ফার্স্ট ফ্র্যাকশনের দুইটা আমরা ফ্যাক্টর পেলাম একটা হলো a প্লাস 2 আর একটা হচ্ছে a মাইনাস 1 কোশ্চেন বি তে বলা হয়েছে আমাদেরকে ফাইন্ড আউট দ্য এলসিএম অফ দ্য ডেনোমিনেটর অফ দ্য থ্রি ফ্র্যাকশন এই থ্রি ফ্র্যাকশনকে কি করতে হবে আমাকে ডেনোমিনেটরের এলসিএম ক্যালকুলেট করতে হবে আমরা জানি ডেনোমিনেটরের যদি এলসিএম ক্যালকুলেট করতে হয় তাহলে অবশ্যই এই তিনটা ফ্র্যাকশনের ডেনোমিনেটরকে আমাকে কি করতে হবে প্রথমে ফ্যাক্টরাইজেশন করতে হবে কজ এলসিএম অথবা এইচসিএফ তুমি যাই ক্যালকুলেট করো না কেন তোমাকে প্রথমে আগে এক্সপ্রেশনগুলোকে ফ্যাক্টরাইজেশন করতে হবে তাহলে কোশ্চেন বিতে কি করব আমরা থ্রি ফ্র্যাকশনসের থ্রি ডেনোমিনেটরস আছে এই তিনটা ডেনোমিনেটরকে আমরা কি করব ফ্যাক্টরাইজেশন করব ডেনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইকুয়াল টু a স্কয়ার প্লাস a মাইনাস 2 এইটাকে ফ্যাক্টরাইজেশন করে কিন্তু আমরা a নাম্বার থেকে a প্লাস 2 ইন্টু a মাইনাস 1 অলরেডি পেয়েছি এই যেখানে লিখে দিয়েছি ফ্রম a তাহলে এটার কিছু করতে হচ্ছে না ডেনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন ইকুয়াল টু a স্কয়ার প্লাস 3a প্লাস 2 এটাকে আবার মিডল টার্ম করে দেবে 2 কে ফ্যাক্টরাইজ করে 2 1 যা 2 তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস a তাহলে হলো 3a a প্লাস 2 এই দুইটা টার্ম থেকে কমন নাও a প্লাস 2 এই দুইটা টার্ম থেকে প্লাস 1 কমন নাও a প্লাস 2 দেন উইল গেট a প্লাস 2 ইন্টু a প্লাস 1 এটা হচ্ছে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরের ফ্যাক্টরাইজেশন নাও থার্ড ফ্র্যাকশন ওকে ডিনোমিনেটর অফ থার্ড ফ্র্যাকশন ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 আমরা a স্কয়ার মাইনাস 1 কে লিখতে পারি a স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1 1 যা 1 সো 1 স্কয়ার যদি হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সো a plus b into a minus b I mean a plus 1 into a minus 1 therefore LCM is LCM করতে হলে আমাকে কি করতে হবে কমন আনকমন আমাকে সবই নিতে হবে তাহলে ফার্স্ট ডেনোমিনেটর ছিল আমাদের a plus 2 into a plus 1 তাহলে খেয়াল করে দেখো a plus 2 টা কিন্তু ফার্স্ট ডেনোমিনেটরে ছিল সেকেন্ড ডেনোমিনেটর ফ্র্যাকশনেও আছে থার্ডটাতে আমাদের কি a plus 2 নেই এখানে a plus 2 এখানে a plus 2 নেই তারপর আমাদের a plus 2 নিতে হবে a plus 1 কোন কোন ফ্র্যাকশনে আছে দেখো a plus 1 টা আছে আমাদের থার্ড ফ্র্যাকশনে এন্ড সেকেন্ড ফ্র্যাকশনে দেখো এই যে a plus 1 নেওয়া হয়েছে আর a minus 1 হচ্ছে থার্ড এন্ড ফার্স্টে আছে ক্লিয়ার তাহলে আমাদের এলসিএম হচ্ছে a plus 1 into a minus 1 into a plus 2 এই a plus 1 into a minus 1 কে যদি আমরা ফর্মুলায় ফেলি a plus b into a minus b then it will be a square minus b square I means 1 square মানে 1 and here is a plus 2 it is the solution of b of question number 2 question c তে বলা হয়েছে subtract first fraction from the sum of the second and third fraction first fraction কে subtract করতে হবে from the summation of from the summation of second and third fraction তাহলে আমাদেরকে কি লিখতে হবে সি নম্বরে দেখো subtraction of first fraction কে subtract করতে হবে from the sum of the second and third fraction তার মানে আমরা বুঝতে পারছি যে প্রথমে আমাকে sum of the second and third fraction ক্যালকুলেট করতে হবে এখানে দেখো সেকেন্ড এবং থার্ড ফ্র্যাকশনকে আমরা অ্যাড করেছি মাঝখানে প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়েছি তার মানে প্রথমে আগে এটাকে অ্যাড করতে হবে এরপর এখান থেকে ফার্স্ট ফ্র্যাকশনকে কি করতে হবে সাবট্রাক্ট করতে হবে এটা ছিল আমাদের ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশনকে অ্যাড করা হয়েছে ফার্স্ট ফ্র্যাকশনকে সাবট্রাক্ট করা হয়েছে এখান থেকে আমাদের সিম্পলিফাই করতে হবে করে আমাদের একটা অ্যান্সার ক্যালকুলেট করতে হবে দেখো কি হয় 2 by a square plus 3a plus 2 a square plus 3a plus 2 এটা হচ্ছে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর তাই তো সেকেন্ড ডিনোমিনেটর তাহলে এইটাকে কিন্তু আমরা b তে ফ্যাক্টরাইজেশন একবার করেছি আমরা জানি ফ্র্যাকশনের ডিনোমিনেটর গুলোর যদি এলসিএম বা এইচসিএফ ক্যালকুলেট করতে হয় আমরা জানি অ্যাডিশন অথবা সাবট্রাকশনে এলসিএমই করতে হয় আর এলসিএম করতে হলে ফ্র্যাকশনগুলোকে ডিনোমিনেটরগুলোকে আগে আমাদেরকে ফ্যাক্টরাইজ করতে হবে দেন হচ্ছে এলসিএম করতে হবে তারপর আমরা ম্যাথটা করতে পারবো এখানে এই a স্কয়ার প্লাস 3a প্লাস 2 কে কিন্তু ফ্যাক্টরাইজেশন আমরা এখানে করতে হচ্ছে না কারণ আমরা b তে অলরেডি ফ্যাক্টরাইজ করেছি তাই এটার পরিবর্তে a প্লাস 2 ইনটু a প্লাস 1 লিখে নিলাম প্লাস আছে প্লাস এইটা নিউমারেটর ডিনোমিনেটর a স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে তাই এই পুরোটুকুকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করে দেব ক্লোজ করে দেব এরপর হচ্ছে মাইনাস a বাই a প্লাস 2 ইনটু a মাইনাস 1 a স্কয়ার প্লাস a মাইনাস 2 কে ফ্যাক্টরাইজ করলে এটাই চলে আসে তুমি বি নাম্বারে দেখো এটার পরিবর্তে এই রেজাল্ট আমরা চলে আসছে এখানে লিখে দিয়েছি আমি ফ্রম বি লিখে দিতে হবে
থার্ড সেন্টেন্সে আমরা আসব এই a প্লাস 2 ইন্টু a প্লাস 1 প্লাস a বাই a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এখানে দুইটা ফ্যাক্টর আছে এবং এখানে দুইটা ফ্যাক্টর আছে। এই চারটা ফ্যাক্টরের মধ্যে ডেনোমিনেটরের চারটা ফ্যাক্টরের মধ্যে আমাকে এলসিএম করতে হবে। তাহলে দেখো এই যে a প্লাস 2, a প্লাস 1, a প্লাস 1 কমন আছে, a প্লাস 1 আর here is a মাইনাস 1। সো এই দুইটা ফ্যাক্টর দিয়ে যদি আমরা এই এলসিএম কে ডিভাইড করি তাহলে কিন্তু আমাদের এই দুইটা ভ্যানিশে a মাইনাস 1 থাকবে, আর এই 2 দিয়ে আমাকে এই a মাইনাস 1 কে মাল্টিপ্লাই করতে হবে। সো 2 ইন্টু a মাইনাস 1, এখানে প্লাস আছে প্লাস দাও। এই ডেনোমিনেটরের যে দুইটা ফ্যাক্টর আছে এই দুইটা ফ্যাক্টর দিয়ে তিনটা ফ্যাক্টর এলসিএম এর তিনটা ফ্যাক্টরকে ডিভাইড করে a প্লাস 1 ভ্যানিশ, a মাইনাস 1 ভ্যানিশ, থাকবে a প্লাস 2। এই a দিয়ে আমাকে a প্লাস 2 a দিয়ে a প্লাস 2 কে মাল্টিপ্লাই করতে হবে, a ইন্টু a প্লাস 2 মাইনাস এখানে আমাদের যা ছিল আমাদের তাই থাকবে। নেক্সট পার্টে আমরা চলে আসছি। দেখো এখানে 2 দিয়ে a কে মাল্টিপ্লাই 2a মাইনাস 2 1 যা 2 প্লাস a মাল্টিপ্লাই করলে a স্কয়ার প্লাস প্লাসে প্লাস a and 2 মাল্টিপ্লাই করলে 2a, ডিনোমিনেটর যা ছিল তাই, এই পার্টটাও যা ছিল তাই। এই সেন্টেন্স আমরা চলে আসব। এইখানে মাল্টিপ্লাই করার পর এই a স্কয়ারটাকে আমি ফার্স্টে লিখেছি, এই 2a এবং 2a কে অ্যাড করলে হবে 4a মাইনাস 2, ডিনোমিনেটর সেম, সেকেন্ড পার্ট সেম। এবার আসো এর পরের সেন্টেন্সে। এখানে দুইটা ফ্র্যাকশন এখন আমরা পেলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশন, এটা সেকেন্ড ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনে যখন আমরা এটাকে অ্যাড করে ফেলবো তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে। এখন এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। সো এখানে তিনটা ফ্যাক্টর ডেনোমিনেটরে, এখানে ডেনোমিনেটরে দুইটা ফ্যাক্টর, তাহলে এদের মধ্যে যখন আমরা এলসিএম করবো তখন হবে a প্লাস 2, a প্লাস 1, a মাইনাস 1। সো এই তিনটা দিয়ে তিনটাকে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে উপরের পার্টটাকে নিউমিনেটরকে মাল্টিপ্লাই করলে এই পর্যন্ত দেখো তাই হবে। এখানে মাইনাস আছে মাইনাস দাও, এখানে a আছে a রাখো। এই দুইটা ফ্যাক্টর দিয়ে তিনটাকে ডিভাইড করলে হবে a প্লাস 1, আর এই a দিয়ে a প্লাস 1 কে মাল্টিপ্লাই করতে হবে। সো a দিয়ে যদি আমি a প্লাস 1 কে মাল্টিপ্লাই করি এইটুকু তো এটাই রইল, তাহলে মাইনাস a আর a মাল্টিপ্লাই করলে মাইনাস a স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস a এবং 1 মাল্টিপ্লাই করলে a স্কোয়ার কেটে দাও, তাহলে আমাদের এখানে আছে প্লাস 4a মাইনাস a, প্লাস 4a থেকে 1a সাবট্রাক্ট করলে হবে 3a মাইনাস 2, ডিনোমিনেটরে a প্লাস 2 এবং এই দুইটা ডিনোমিনেটর এই দুইটা ফ্যাক্টর মিলে হবে আমাদের a স্কোয়ার মাইনাস 1, আই মিন a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা অনুযায়ী a স্কোয়ার মাইনাস 1। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য কোশ্চেন সি অফ কোশ্চেন 3। নাও শর্ট কোশ্চেন্স। শর্ট কোশ্চেন 1-এ বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন 2 মাইলস অ্যান্ড 3 কিলোমিটার ইন মিটার। 2 নাম্বার হোয়াট ইজ দ্য ভলিউম অফ। আচ্ছা, এতগুলো কোশ্চেন পড়লে শুধু আমাদের টাইম ওয়েস্ট হবে। আমি এই যে কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এখানে আছে 1 2 3। আমি পরের পেজে গিয়ে বাকি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আছে 4 and 5। যদি প্রয়োজন মনে করো পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে 4 and 5। দেন 6 and 7, and here is 8 9 10। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনগুলো এত বেশি বড় বড় কোশ্চেন শর্ট কোশ্চেনের জন্য, আই মিন কোশ্চেনগুলোই বড়। ওকে, দেখে মনে হচ্ছে বড় বা ঝামেলা, কিন্তু অ্যান্সারগুলো আসলে খুবই ইজি। খুব ইজিলি আমরা এর অ্যান্সারগুলো ক্যালকুলেট করতে পারবো। একটু মনোযোগী হও, দেখবে যে ঝটপট আমরা অ্যান্সারগুলো শুধু ক্যালকুলেট করে ফেলবো। আশা করছি তোমাদের কোশ্চেনগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা 1 থেকে স্টার্ট করছি। আমাদের শর্ট কোশ্চেন 1-এ 2 মাইল অ্যান্ড 3 কিলোমিটারের মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে, বাট ইউনিটটা হতে হবে মিটার। ক্লিয়ার? সো মিটারে যদি ক্যালকুলেট করতে তাহলে 2 মাইল অ্যান্ড 3 কিলোমিটারকে মিটারে আগে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। সো we know 1 mile equal to 1.61 kilometer, therefore 2 mile equal to 1.61 multiply 2 kilometer equal to 3.22 kilometer। 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এই অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। এবার এই কিলোমিটারকে তুমি কি করবে, মিটারে নিয়ে আসবে। আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, তাই 3.22কে 1000 তে মাল্টিপ্লাই করা হয়েছে। 1 এর পর 3টা 0, ডেসিমেল 3 ডিজিট রাইট হ্যান্ড সাইডে চলে আসবে, তাহলে হবে 3220। আমি 3220 মিটার সাইড নোট দিয়ে দেবো। 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, তাহলে 2 মাইল ইকুয়াল টু 3220 মিটার আমরা পেলাম। এবার হচ্ছে আমাদের 3 কিলোমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। সো ভেরি ইজি, 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, 3 কিলোমিটার ইকুয়াল টু 3000 মিটার। দেন আমাদের কি করতে হবে, এখানে 3220 মিটার থেকে এই 3000 মিটার সাবট্রাক্ট করলে আমাদের ডিফারেন্স হবে, ডিফারেন্সটা হবে আমাদের 220 মিটার। কোশ্চেন নং 2,
হোয়াট ইজ আ ভলিউম অফ আ কিউব, একটা কিউবের ভলিউম ক্যালকুলেট করতে হবে, হুজ পেরিমিটার অফ ওয়ান সারফেস ইজ 12 মিটার, যেই কিউবের ওয়ান সারফেসের পেরিমিটার হচ্ছে আমাদের কি, ওয়ান সারফেসের পেরিমিটার হচ্ছে 12 মিটার। আমরা জানি এখানে যে কিউব আছে, কিউবের যে সারফেসগুলো আছে সেই সারফেসগুলো কি হয়, হয় রেক্টেঙ্গুলার হয় অথবা আমাদের কি হয়, স্কোয়ার সাইজের হয়। এখানে কিন্তু আমাদেরকে সারফেসগুলো কোন সাইজ সেটা কিন্তু এখানে ডিফাইন করা নেই। সো আমরা ধরে নিচ্ছি এখানে যে সারফেসগুলো হচ্ছে স্কোয়ার, সারফেসগুলো যদি স্কোয়ার হয়, প্রত্যেকটা সারফেস যদি স্কোয়ার হয়, আমরা জানি একটা স্কোয়ারের 4 সাইজ থাকে, এখানে বলা হয়েছে পেরিমিটার অফ ওয়ান সারফেস ইজ 12 মিটার। তাহলে পেরিমিটার অফ ওয়ান সারফেস ইজ 12 মিটার, দেয়ারফর লেন্থ অফ ওয়ান সাইড, তো সারফেসের ওয়ান সাইডের লেন্থ হবে, সারফেস আছে 4টা সাইড এবং আমি বলেছি যে আমরা স্কোয়ার ধরে নিতে হবে, এই জন্য এখানে 4 দিয়ে 12কে ডিভাইড করলে 3 মিটার। সো length of one side of the surface will be 3 meter, therefore volume of cube, যদি আমরা ওয়ান সাইডের লেন্থ পাই, কিউবের ভলিউম ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে যে ওয়ান সাইডকে তোমাকে কি করতে হবে, কিউব করতে হবে, এই 3 মিটারকে কিউব করতে হবে। 3 মিটারকে কিউব করা মানে এই 3কেও কিউব করা, আবার মিটারকেও কিউব করা। মিটারকে কিউব করলে বলে মিটার কিউব অথবা কিউবিক মিটার, আর 3কে কিউব করলে হবে সেটা 3 3 9 3 9 27 কিউবিক মিটার, এবং এটাই হবে আমাদের অ্যান্সার। Here is the solution of short question 3. Short question 3 তো বলা হয়েছে a glass contain 250 milliliter of water, তাহলে একটা গ্লাসে 2 milliliter of water contain করে। A glass contain 250 milliliter of water, similar 25 glasses of water can completely fill a container. এইরকম 25 glasses of water কি করবে, একটা কন্টেইনারকে ফিল আপ করতে পারবে। How much water will be there in that container, তাহলে ওই কন্টেইনারে কত লিটার ওয়াটার থাকবে। How much water will be there, সেখানে কি পরিমাণে ওয়াটার থাকবে, in that container in লিটার। আমাদের ইউনিটটা যেটা ক্যালকুলেট করতে হবে যে ওই কন্টেইনারের মধ্যে কি পরিমাণে ওয়াটার আছে সেটার ইউনিটটা হতে হবে আমাদের লিটার। সো প্রথমে আমরা দেখি যে 25 গ্লাসে কি পরিমাণে ওয়াটার কন্টেইন করতে পারি আমরা। ওকে, সো 3 নাম্বার, 1 glass contains water 250 milliliter, therefore 25 glasses contain, এখানে গ্লাসেস হবে লিখে নিও, 25 glasses contain water 250 multiply 25 milliliter, মাল্টিপ্লাই করলে হবে 6250 মিলিলিটার। এই মিলিলিটারকে আমরা লিটারে নিয়ে আসবো, বিকজ আমাদের লাস্ট পর্যন্ত ইউনিটটা হবে লিটার। বলা হয়েছে একটা কন্টেইনারে ঢালা হয়েছে, তাহলে সেখানে কত লিটার পানি আছে, তাহলে দেখো 6250 মিলিলিটারকে আমরা 1000 ডিভাইড করব, তাহলে কিন্তু লিটার হয়ে যাবে। কেন লিটার হয়ে যাবে, কজ 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার, অথবা 1 মিলিলিটার ইকুয়াল টু 1/1000 লিটার, তুমি যে কোনোটা লিখতে পারো। ইকুয়াল টু 1 এর পর 3 zeros, 3 ডেসিমাল লেফট হ্যান্ড সাইডে এনে ডেসিমাল দাও এখানে, তাহলে হবে 6.25 লিটার। দিস ইজ দ্য অ্যান্সার অফ শর্ট কোয়েশ্চেন 3। 4 নং শর্ট কোয়েশ্চেন, রাইস ইজ সোল্ড ইন আ ট্রাক এভরি ডে ফর 8 hours আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে কি করা হয়, এভরি ডেতে 8 hours করে কি করা হয়, রাইস সোল্ড করা হয়। তাহলে এভরিডে 8 hours রাইস সোল্ড করা হয়। ইন অ্যান অ্যাভারেজ ইফ 280 kg and 500 গ্রাম অফ রাইস সোল্ড ইন এভরি 1 hour, তাহলে 1 hour রাইস সোল্ড করা হচ্ছে কতটুকু, 280 kg and 500 গ্রাম of rice sold in every 1 hour, then how much metric ton of rice is sold in a day, তাহলে 1 ডেতে কি পরিমাণে রাইস সোল্ড করা হয় এবং এর ইউনিটটা ক্যালকুলেট করতে হবে মেট্রিক টনে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের 1 আওয়ারে আমরা রাইস সেল করতে পারছি বা সেল করা যাচ্ছে 280 কেজি 500 গ্রাম, তাহলে 1 ডেতে কিন্তু 8 আওয়ার্স রাইস সেল করা হয়। তাহলে 8 আওয়ারে কত কি পরিমাণে রাইস সেল করা হবে সেটাকে ক্যালকুলেট করে তারপর আমরা মেট্রিক টনে নিয়ে যাব। তাহলে দেখো 4 নম্বরে, ইন 1 আওয়ার রাইস ক্যান বি সোল্ড, রাইস সেল করা যেতে পারে বা রাইস সেল করা হয় 280 কেজি 500 গ্রাম। এখানে ইউনিট আছে দুইটা, একটা হচ্ছে কেজি আর একটা গ্রাম। এই কেজি এবং গ্রামকে আমরা একসাথে কেজি নিয়ে আসবো, কারণ কেজি থেকে পরবর্তীতে মেট্রিক টনে নেওয়া আমাদের জন্য খুবই ইজি। কেজিকে আমরা 1000 ডিভাইড করে দিলেই হচ্ছে। সো 280 কেজি প্লাস এই 500 গ্রামকে 1000 ডিভাইড করে আমরা কেজি করেছি। কেন? কজ 1 গ্রাম ইকুয়াল টু 1/1000 কেজি। তাহলে এই 500 কে যদি আমরা 1000 ডিভাইড করি, 3 ডেসিমাল লেফট হ্যান্ড সাইডে আমার কি আসবে, ডেসিমাল চলে আসবে, তাহলে হবে 0.5। 280 কেজি প্লাস 0.5 কেজি। এখানে সাইড নোটটা নিচে দিয়েছে কজ আমার রাইট হ্যান্ড সাইডে জায়গা নেই তাই। সো 280 কেজির সাথে 0.5 কেজিকে যদি আমরা অ্যাড করি তাহলে হবে 280.5 কেজি।
তাহলে এটা হচ্ছে আমরা 1 আওয়ারে সেল করতে পারছে হচ্ছে 280 কেজি, 280 প্লাস 5 কেজি। দেন ইন 8 আওয়ার্স রাইস ক্যান বি সোল্ড, 8 আওয়ার্সে রাইস সেল করা যাবে, তাহলে 280.5 এটা 1 আওয়ারে সেল করতে পারে, তাহলে 8 আওয়ারে হলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অ্যান্সারটা আসবে আমাদের 2244 কেজি। এখন 2244 কেজিকে মেট্রিক টনে আমরা নিয়ে আসবো, তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। ওই যে আমি বলে দিয়েছি আগে যে দেয়ারফর 1 কেজি ইকুয়াল টু 1/1000 মেট্রিক টন। ক্লিয়ার? দেয়ারফর 1000 দিয়ে ডিভাইড করলে হবে 2.224 মেট্রিক টন। Short question 5. The breadth of your reading table is 2 feet and the length is 1.5 times of the breadth. What is the area of the upper surface of the table? একটা টেবিলের আপার সারফেসের এরিয়া কত? এরিয়া বলতে কিন্তু আপার সারফেস বা লোয়ার সারফেসে বোঝায়। ওকে, এটাতে আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, breadth of the reading table is 2 feet এবং বলা হয়েছে length of the reading table is 1.5 times of the breadth. ব্রেথের 1.5 টাইমস, আমরা জানি 1.5 টাইমস মিলে হয় 1.5। তাহলে 2 কে আমরা 1.5 দিয়ে আমরা কি করেছি মাল্টিপ্লাই করেছি, এত ফিট ইকুয়াল টু 3 ফিট। সো ব্রেথ ইজ 2 ফিট, লেন্থ ইজ 3 ফিট, দেয়ারফর এরিয়া অফ দ্য আপার সারফেস অফ দ্য টেবিল ইজ লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ। এখানে ইউনিটটা হবে কিন্তু স্কোয়ার ইউনিট, দেয়ার ইকুয়াল টু 3 মাল্টিপ্লাই 2 ইকুয়াল টু স্কোয়ার ফিট ইকুয়াল টু 6 স্কোয়ার ফিট। তাহলে এটা হচ্ছে আমার 5 নম্বর শর্ট কোশ্চেনের অ্যান্সার। নাও 6 নং শর্ট কোশ্চেন। 6 নং শর্ট কোশ্চেনে বলা হয়েছে আমাদের মিস্টার চৌধুরী রাউন্ডেড 4 টাইমস অ্যারাউন্ড হিজ রেক্টেঙ্গুলার গার্ডেন। তাহলে মিস্টার চৌধুরী কি করে, তার একটা রেক্টেঙ্গুলার গার্ডেন আছে, তার চারপাশে সে 4 টাইমস কি করে রাউন্ড করে। আচ্ছা, এভরিডে ডিউরিং হিজ মর্নিং ওয়াক, তার মর্নিং ওয়াকের সময়। তাহলে 4 টাইমস রেক্টেঙ্গুলার গার্ডেনের চারদিকে সে কি করে ঘুরে আসে। দ্য লেন্থ অফ দ্য গার্ডেন ইজ টুয়াইস দ্য ব্রেথ। এই গার্ডেনের ব্রেথ হচ্ছে, এই গার্ডেনের লেন্থ হচ্ছে ব্রেথের টুয়াইস, ব্রেথের টুয়াইস হচ্ছে লেন্থ। খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে অ্যান্ড দ্য লেন্থ ইজ 120 মিটার। তাহলে আমরা প্রথমে লিখে নিয়েছি লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ 120 মিটার, দেয়ারপর ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন। এখানে তোমার লেন্থ দেওয়া আছে এবং ব্রেথ ক্যালকুলেট করতে হবে, বাট আমার স্টিমে বলা আছে বা কোশ্চেনে বলা আছে যে দ্য লেন্থ ইজ 2 টাইমস দ্য ব্রেথ। তাহলে ব্রেথের 2 টাইমস যদি লেন্থ হয় তাহলে লেন্থের হাফ হবে হচ্ছে ব্রেথ। তো হাফ বলতে এখানে ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ 120 মাল্টিপ্লাই 1/2 মিটার, এটাও লিখতে পারো, অথবা 120 ডিভাইড 2 মিটার লিখতে পারো। স্মার্টনেস হচ্ছে 1/2 দেওয়া, মানে হাফ দেওয়া। তাহলে 2 দিয়ে 120কে ডিভাইড করলে 60 মিটার, এটা হচ্ছে ব্রেথ। সো যেহেতু মিস্টার চৌধুরী তার গার্ডেনের চারদিক দিয়ে রাউন্ড করে বা ঘুরে আসে, তার মানে একটা রেক্টেঙ্গুলার গার্ডেন বলো বা যে কোনো গার্ডেনে বলো না কেন, চারদিক দিকে ঘুরে আসা মানে তার পেরিমিটার ক্রস করা। সো পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইউনিট equal to 2 into length 120, breadth 60 meter equal to 2 multiply add করলে 180 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 360 মিটার। তার মানে এটা যদি পেরিমিটার হয়, তার মানে মিস্টার চৌধুরী যদি একবার রাউন্ড দেয় বা 1 রাউন্ড যদি সে ঘুরে আসে, তাহলে কিন্তু সে 360 মিটার ক্রস করতে পারে। He walks in 1 round 360 meter, therefore he walks in 4 round 360 multiply 4 meter equal to 1440 মিটার। সো 1440 মিটারকে আমরা 1000 দিয়ে ডিভাইড করে কিলোমিটার করবো কেন? কজ আমার ইউনিটটা কিলোমিটারে ক্যালকুলেট করতে বলছে, দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। সো 1000 দিয়ে ডিভাইড করলাম, সাইড নোট 1 মিটার ইকুয়াল টু 1/1000 কিলোমিটার, 1000 দিয়ে ডিভাইড করলে 1.44 কিলোমিটার, অ্যান্ড দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার অফ শর্ট কোশ্চেন 6। 7 number short question. After drawing a parallelogram in her copy, Anu observed that the base is 7.5 cm and height is 4.25 cm. What is the area of the parallelogram? তাহলে base of the parallelogram is 7.5 cm, height of the parallelogram is 4.25 cm. এটা কোশ্চেনে দেওয়া আছে, আমাদেরকে এরিয়া ক্যালকুলেট করতে হবে। Therefore, area of the parallelogram equal to base multiply height equal to square unit. প্যারালেলোগ্রামের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে বেস ইন্টু হাইট। বেস 7.5, হাইট 4.25, স্কোয়ার ইউনিট হয়ে যাবে স্কোয়ার সেন্টিমিটার, কারণ ইউনিটটা দেওয়া আছে এখানে সেন্টিমিটার। মাল্টিপ্লাই করলে 31.875 স্কোয়ার সেন্টিমিটার। এটা ছিল আমাদের শর্ট কোশ্চেন 6। শর্ট কোশ্চেন 8, শর্ট কোশ্চেন হবে আমাদের 7 পর্যন্ত তো আমরা কমপ্লিট করলাম। শর্ট কোশ্চেন 8,
The base is 6 cm 50 mm and the height is 400 mm of a triangle. What is the area of the triangle in square centimeter? তাহলে আমাদেরকে ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হবে স্কয়ার সেন্টিমিটারে। তাহলে বেস এবং হাইট যেটা দেওয়া আছে, বেস এবং হাইট আমরা আগে সেন্টিমিটারে নেব, এরপর এর এরিয়া ক্যালকুলেট করার সময় এমনিতেই ইউনিটে স্কয়ার সেন্টিমিটারে চলে আসবে। তাহলে বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 6 cm 50 mm। তাহলে 6 cm প্লাস এই 50 মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করব। আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার অথবা 1 মিলিমিটার ইকুয়াল টু 1/10 সেন্টিমিটার। তাহলে 50/10 সেন্টিমিটার হলো, 50কে 10 দিয়ে ডিভাইড করলে 5 সেন্টিমিটার, 6 এর সাথে অ্যাড করলে 11 সেন্টিমিটার। সো বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 11 সেন্টিমিটার। নাও হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 400 মিলিমিটার। এবার মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে হলে যথারীতি আগের বারের মতো 10 দিয়ে ডিভাইড করেছি, সাইড নোট দিয়েছি 40 সেন্টিমিটার। সো আমরা এখানে বেস এবং হাইট পেয়ে গেলাম। এবার আমরা ক্যালকুলেট করব হচ্ছে এরিয়া। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ মাল্টিপ্লাই বেস ইন্টু হাইট স্কোয়ার ইউনিট। এরিয়ার ইউনিটটা সবসময় স্কোয়ার ইউনিট হয়, এটা মাথায় রাখবে। হাফ ইন্টু বেস 11, হাইট 40, তাহলে স্কোয়ার সেন্টিমিটার। 2 দিয়ে 40কে ডিভাইড করলে হবে 20, 20 দিয়ে 11কে মাল্টিপ্লাই করলে হবে 11 2 যা 22 and 10 220 স্কোয়ার সেন্টিমিটার। শর্ট কোশ্চেন 9। সেভেন কিলোমিটার 7 সেন্টিমিটার ইকুয়াল টু হাউ মাচ মিটার? কিলোমিটার এবং সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে 7 কিলোমিটার অ্যান্ড 7 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে আসতে চাই, ইন্ডিভিজুয়ালি দুইটা ইউনিটকে আমরা আগে মিটারে আনবো, তারপর অ্যাড করে দেবো। তো 7 কিলোমিটারকে মিটার নিয়ে আসতে হলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কজ 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, প্লাস 7 সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, কজ 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 মিটার, 1/100 মিটার। তাহলে এখানে হবে 7000 মিটার প্লাস 7কে 100 ডিভাইড করলে 0.007 মিটার, দুটোকে অ্যাড করলে হবে 7000.07 মিটার। আওয়ার লাস্ট টপিক, শর্ট কোশ্চেন 10। হাউ মাচ পার্ট অফ 1 পার্ট অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নর্থ পোল অফ দ্য আর্থ টু দ্য ইকুয়েটর অ্যালং দ্য লঙ্গিটিউড ইজ কল্ড 1 মিটার। এটার অ্যান্সার হবে 1 crore part of the distance from the north pole of the earth to the equator along the longitude is called 1 meter. আমরা জানি 1 crore এর 1 পার্টকে মিটার বলা হয়। ওকে, don't miss to subscribe our channel not to miss any update. Till then, Allah Hafiz, Assalamu alaikum.